স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট এক বয়সের পর বাবা-মার কাছে মেয়েরা বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আমার গাছ দিয়েই ভিডিওটি শুরু করেছি। প্রথম গাছগুলো আমার বেলকনির গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সেখান থেকে আমি সকালে নাস্তা খেয়ে নিয়েছি। নিয়েই তো হাসপাতালে গিয়েছিলাম। আমার বিড়াল আমাকে হাঁচড় দিয়েছিল, মানে নখ বসিয়েছে। ওকে আমি গোসল করতে নিয়ে গেছিলাম। নিয়ে গেলে ও আমাকে নখ বসিয়ে দিয়েছে আমার হাতে। আমি কখনো ওরা এর আগেও আমাকে অনেকবার আঁচড় দিয়েছে কিন্তু আমি যাইনি। এবার এবার আপনার ভাইয়া একটু সন্দেহজনক মনে করতেছিল, এজন্য আমাকে নিয়ে গেছে জোর করে যে চলো, কারণ ওদের নখ বসানোর পরে আমার জায়গাটা অনেকটা জায়গা নিয়ে রক্ত জমে গেছিল। এইজন্য আমাকে ভ্যাকসিনটা দেওয়ার জন্য নিয়ে গেছিল। এটা খুলনা সদর হাসপাতালে। ওখান থেকে ভ্যাকসিন দিয়ে আমি এই তো ডাকবাংলায় চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। এখান থেকে কিছু কেনাকাটা করে আমি আবার বাসায় ফিরে এসেছিলাম। বাসায় ফিরে দেখেন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই ২ পিএইচডি করা যে মাস্টার ২টা পিএইচডি করে আসছে দুষ্টামির জন্য। এরা তো দুষ্টামি করতেই আছে। এর ভিতরে দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি মার্কেট থেকে কি কি কিনেছিলাম। আমার ছোট ননদের জন্য ২টা ওড়না, ২টা সালোয়ারের কাপড়। আমি সালোয়ারটা তৈরি করে দেব। আর আমার জন্য একটা ওড়না আর একটা সালোয়ারের কাপড় কিনে কিনেছিলাম। তারপরে আমার ম্যাশিং এর কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল। চেন, গার্ডার, মাপকাঠি, চক, বক্রম, এগুলো আমি নিয়ে এসেছিলাম। এই যে সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। সুতা, এগুলো তো সবসময় লাগে। আর আমি যখনই কিনি তখন একটু বেশিই কিনি, যে আমি মাঝে মধ্যে আম ঘরের কিংবা অর্ডারি কাজগুলো আমি একটু করি। এইজন্য এগুলো আমি নিয়ে এসেছি। আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট এই চ্যানেলটির পাশে আপনারা থেকে যেতে পারেন। এই তো সেখান থেকে রেস্ট নিয়ে আমি এই যে দুপুরের রান্নাটা করতে চলে এসেছি। আজকে শর্টকাটেই রান্না করব। ডাল আর এই যে রুই মাছের একটু ভুনা করে নিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটাও হয়েও গেছিল। আমরা খেয়ে দিয়ে ২ চুলোয় বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম, যার কারণ ওইদিনকে আমার একটু দেরি হয়ে গেছে রান্না করতে। সেখান থেকেই তো রান্না শেষ করে আমি দুপুরের গোসল সেরে নামাজ পড়ে এই তো আপনাদের ভাইয়া খেতে বসে গেছে। আর আমরাও এই সময় আমরাও খেয়ে নেব একসঙ্গে বসে। আসলে আপনাদের কাছে আমি একটাই মানে রিকোয়েস্ট করব যে আমি নতুন চ্যানেল খুলেছি। আমি ইউটিউব সম্পর্কে আসলে ওইভাবে কিছু জানি না। আমি যেটুক জানি আমি সেটুক করার চেষ্টা করি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা সেই ভুলটা আর কখনো করব না। নিজের ভুল নিজে আসলে বোঝা যায় না, যদি কেউ ধরিয়ে দেয় তাহলে সেই ভুলটা বোঝা যায়। তা আপনাদের ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছ থেকে আমার অনেক শেখার আছে। এই তো টক ডাল আর রুই মাছ, সেখান থেকে আমরা দুপুরের খাওয়া-দাওয়া করে ওই যে আমি যে মসলাগুলো শুকিয়ে নিয়েছিলাম
সেই মশলাগুলো আমি গুঁড়ো করব। এই যে আদা, জিরা, রসুন আর কাঁচামরিচ, এই ৩টা আমি শুকিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি এগুলো এখন গুঁড়ো করে রেখে দেবো আর কি। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁচা হলুদ গুঁড়ো করা, আর এবার এইগুলো একটু মানে কাঁচা ছিল, এগুলো এখন পুরো শুকিয়ে গেছে। এই তো আমি ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি বয়মে সুন্দর করে নাম লিখে আমি এইগুলো রেখে দিব আর কি। আমার মানে ভিডিওতে অনেকে কমেন্ট করে, আসলে কমেন্টে মনে করি যে সবার নাম বলবো, কিন্তু ওইভাবে বলা হয় না। কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আমি কমেন্টগুলো পড়ে আপনাদেরকে অবশ্যই শোনাবো। এ ভিডিওয় না হোক, অন্য কোনো ভিডিওয় আপনাদের নাম অবশ্যই বলবো। এই তো আমি মশলাগুলো সব এক এক করে বয়মে নিয়ে নিয়েছি, মানে ভরে নিয়েছি। এই তো আদা গুঁড়া, রসুন গুঁড়া, কাঁচামরিচ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা হলুদ, এগুলো সব আমি এক এক করে এই যে রেখে দিয়েছি। আমি প্রত্যেক বছর একটু না একটু আমি গুঁড়ো করেই রাখি। তারপরে দেখেন সন্ধ্যার সময় আমরা মুড়ি মাখা পিরাই, মুড়ি মাখা আর ফুচকাটা খাওয়া হয়। এ তো মুড়ি মাখা আপনাদের ভাইয়া আমাদের কিনে দিয়ে গেছে, আমরা ৩ জনে খাচ্ছি। আমার বড় মেয়ে ও নিয়ে যাচ্ছে, ও পড়তে বসেছে, এই জন্য ও নিয়ে যাচ্ছে। আর আমি আর আমার ছোট মেয়ে খাবো আর কি। এই তো মুড়ি মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।